নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। একই রকম কুয়াশা পড়ছে প্রতিটা দিন। আর সবথেকে শীতকালে যেটা ভালো লাগে, গাছের ওপর শিশির পড়া। কি দারুণ না? এইদিকে রাস্তা আর এদিকে রাস্তা, মানে দুদিকে রাস্তাটাই একদম ঘন কুয়াশা পড়ে আছে। আর আমি আছি মায়ের কাছে। মাকে দর্শন করে বাড়ি চলে আসলাম। সকালে রান্না হবে। আরির বাবা তো একটু হাঁটতে বেরোয়, তো হাঁটতে যাওয়ার আগে আমাকে একটু হেল্প করে দিয়ে যাচ্ছে। পেঁয়াজ কেটে দিয়ে যাচ্ছে, পেঁয়াজ কলি কেটে দিয়ে যাচ্ছে, তার সাথে সাথেই একটু আদা রসুনও বেটে দিয়ে যাচ্ছে। সবার আজকে ইচ্ছা হলো, এত কুয়াশা পড়ছে, কয়েকদিন মেঘলা আকাশ, তো আজকে একটু খিচুড়ি বানাই। জানি না তবে আজকে আকাশে মেঘ থাকবে নাকি রোদ্দুর উঠবে। এখন তো আকাশে মানে খুবই মেঘ লাগছে, কুয়াশায় একদম অন্ধকার হয়ে আছে চারিদিকটা। আর আপনাদের মনে হচ্ছে আরুর বাবাকে দিয়ে আমি অনেক কাজ করাই, তাই তো? না, সত্যিই উনি আমাকে অনেক হেল্প করে। তবে প্রথম জার্নিটা আমার এরকম ছিল না। প্রথম জার্নিটা অনেকটা একা একাই কেটেছে। অনেকটা বলবো না, পুরোটাই একা একা কেটেছে। যদিও আমি বাপের বাড়ি ছিলাম, তাও এই সময়টা সব মেয়েরাই তার স্বামীকে পাশে চায়। তবে এখন সব সময় আরই বাবা মার সাথে আছে, শুধু কাজটুকুনি টাইম ছাড়া। তাও মনে হয় অনেকটা একাকিত্ব গেছে আর কি। তবে যেহেতু আমি এখন বেশি অসুস্থ, আর ওই বেলায় এই সমস্যাগুলো ছিল না, তখন অনেক কাজ করেছি বাপের বাড়িতে থাকাতেও, কিন্তু এখন নড়ে ঘাস খেতে পাচ্ছি না। সেই প্রথম থেকেই বাড়িতে কাজের লোক রাখতে হয়েছে। তবে জানি না কিভাবে কি হবে, শুধু রান্নাটুকুই আমি করি, তাও খুব কষ্টে। দুবার তিনবার আমাকে বসতে হয় এই রান্নাটুকু করার জন্যে। আর ওই অনেকটা হেল্প করে অনেক রকম কাজে, সংসারে তো থাকে। হ্যাঁ, তাও সারা দিনটাতে কত কাজ বলুন না। এই জামা কাপড় গুছোনা, এই কাচাকুচি, তবে যত কাচাকুচি আর ওর বাবাই সারে, কিন্তু সেগুলোকে গুছিয়ে তোলা, আবার মেলা, তার ওপরে কত রকমভাবে কতবার বাসন পড়ে বলুন না। সব বাসন কি সেই কাজের লোকের জন্য রেখে দেওয়া সম্ভব? নিজেরা তাহলে কিসে খাবো? তাই সেইগুলোকেও টুকটাক করে মাজতে হয়। তবে একেবারে আবার শুয়ে বসে থাকাও যায় না। আমরা তো সেই রকমভাবে বড় হইনি, একেবারে চুপ করে শুয়ে থাকতে আমি একদম পারি না। সব সময় কিছু না কিছু কাজ করতে ইচ্ছে হয়, কিন্তু আবার বাধার সৃষ্টি হয়, বা মনে পড়ে যে বা পারবো না, আমি পা ফেলতে গেলেই খুব বাধো বাধো ঠেকে, ভয় করে। তো যাই হোক, আজকে সকালে এই খিচুড়িটা বানাচ্ছি। মনে হয় এক চাপানে খিচুড়ি, কিন্তু সময় অনেকটাই লাগে। তাই গতকাল আমার বিকালবেলা থেকে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছি। তবে এই সব কাজগুলো অনেকটা অসীমাও আমাকে হেল্প করে দেয়, আটা মাখানো, সবজি কাটা, কারণ আমি বসে বসে কিছুই করতে পারি না, যতটুকু করি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সেটাও সমস্যা, তাও রান্নাটা করি। সবজি যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটার আমি কাটতে পারি বা কেটে নিই, আপনারা দেখেছেন প্রতিদিনের ব্লগেই দেখাই আমি এই সবজি কাটা, রান্না করা, এটাই আমার কাজ। আর তারপরে যেগুলো বসে, যেমন এই পেঁয়াজটা না আমি এখন অবধি ছুরিতে কাটিনি, প্রচণ্ড হাত স্লিপ করে আমার, তো সেইটা ওই বটিতেই কাটা হয়। তো আরোইও মাঝে মাঝে কেটে দেয়, কখনো আরোইর বাবা মাকে হেল্প করে দেয়। পেঁয়াজ রসুন এগুলো না কেটে রাখাটা আমার ঠিক পছন্দ নয়, যেন মনে হয় ওর গন্ধটা উড়ে যাবে। আদা রসুনটা বেটে রাখলেও তাই মনে হয়, কিন্তু কি করব বুঝতে পারি না। তো এক একবার করতে হয়, কাজের প্রেশার থাকে যখন, উনি কাজে যায়, তো এক একবার বা এক এক দিন করে রাখতে হয়। আর মেয়েটাও খুবই ব্যস্ত হয়ে যাচ্ছে পড়াশোনার মধ্যে, নতুন ক্লাস, নতুন সেকশান, চারিদিকে ব্যস্ততা। কি করে আর ওর ওপরে চাপ দিই বলুন তো? যতটা পারি নিজেই করার চেষ্টা করি। সকালবেলার এই যুদ্ধটা অনেকটা বড়। দেখুন, আমি এডিটিং করতে করতেই হাঁপিয়ে যাচ্ছি। আমি মানে বেশি কথা অনেকক্ষণ ধরে বলতে পারি না, তাও অসুস্থ লাগে খুবই নিজেকে এখন। তো আজকে দেখছি রান্না করতে করতেই সূর্য উঠেছে, দেখেও ভালো লাগছে যে অনেকটা ঠান্ডা কেটে গেছে। আজকে রোদ্দুরটা দেখে আবার চিনিকে আমি স্নানের জন্য জলও দিয়েছি একটু। তবে অনেক সময় আরোই থাকে, ওকে ডাকে হাঁকে, আমি একা একা অনেকক্ষণ ধরে ডেকেছি, তো বেরোচ্ছিল না বলে ওর গায়ে আমি জল দিয়ে দিয়েছি। তো যাই হোক, চলুন পুজো টুজো সেরে নিয়েছি, তারপরে চিনিকে খাবারটা একটু দেবো। তবে ও খিচুড়ি খুব একটা পছন্দ করে না, জানি না কতটা খাবে, তো ও মনটা কেমন হলো, ওর জন্য একটু খিচুড়ি দিলাম, অন্তত যদি সবজিগুলো বেছে বেছে খায়।
কারণ একটু ভাত বেঁচে খেতে পছন্দ করে। আর খিচুড়ি মানে তো খিচুড়িই একদম সব ঘন্ট হয়ে গেছে। আর যেহেতু আলু চালের করেছি, একটু চাল গোটা নেই যে ও বেছে বেছে খাবে। খিচুড়ি আর আলুর দম আর সাথে চাটনি। তার বাড়ির বাবাকে শুধু খিচুড়ি আর আলুর দম দিয়েছি। আর আজকের খিচুড়িটা দুবেলার জন্যই করে নিয়েছি। রাতে হয়তো একটু ডিম ভাজা করে দেবো, আরুই আর আরুইর বাবা খিচুড়ি খেয়ে নেবে। যেদিনকে একটু তোড়জোড়ে রান্না হয় সেদিনকে একবেলায় সারার চেষ্টা করি, জানেন, দুবেলার পেরে উঠি না। তবে না পেরে ওঠাটাও বাবা আর মেয়ে দুজনে মিলে অনেকটাই মানিয়ে নিচ্ছে। তো চলুন, অনেকটা বেলা হয়ে গেছে, আমিও এবারে খেতে বসে যাই। খিচুড়িটা দারুণ স্বাদ হয়েছে, নিজে করেছি বলে বলছি না, সত্যিই ভালো হয়েছে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি খাবার খেতে খেতে। নতুন ব্লগে আবার কাল দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। টাটা।